এ দরফু তেন 4 লাখ টাকা আছে, তোরা দুই ভাই বলে আলাদা ব্যবসা করবি। আমার কাছে তো এত টাকা নাই, আমার এই দোকানটা ব্যাংকের কাছে বন্ধক দিয়া এই 4 লাখ টাকা আনছি, যা তোরা দুই ভাই গিয়ে ব্যবসা করগা। বাপের এত এত টাকা থাকতে বাপে ব্যাংকের লোন তুললাম করে 4 লাখ টাকা দিছে ব্যবসা করার লাগে। বাবারা, এই টাকাগুলা ব্যাংকের তো অনেক কষ্ট করে লোন লইছি, তোরা এই টাকাগুলা বেনালে নষ্ট করিস না, গিয়া তোরা দুই ভাই ভালো করে গিয়ে ব্যবসা করগা। না আব্বা, আমরা দুই ভাই ভালো করে ব্যবসা করবো। ফুট, তোরা যেন ব্যাংকের লোন দাইন না দিছি, প্রতি মাসে কইলাম কিস্তিটা দিতে হইব, যদি সময় মতন কিস্তিটা না দিতে রস ব্যাংকের লোকেরা আমার অপমান করবো, আর এই দোকানটা কিন্তু লয়ে যাবো গা। না আব্বা, তুমি টেনশন করো না, তোমার এই কষ্টের টিয়া আমরা বেনালে নষ্ট করতাম না, অনেক ভালো করে ব্যবসা করবো, প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করে দিন। হ আব্বা, ভাই ঠিক কথাই কইছে, আমরা দুই ভাই মিললা ভালো করে ব্যবসা করা সময় মতো কিস্তিটা দিমু। আচ্ছা তো ঠিক আছে আব্বা, আমরা এখন যাই ব্যবসার প্রস্তুতি নিয়ে গা। আব্বাই তো ব্যাংকের লোন লইয়া ব্যবসাটা দিয়া দিছে, দোকানে আমার তেমন বেচা কিনি হইতেছে না। এমনি যদি বেচা কিনি হয় কেমনে কিস্তির লোন গুলা শোধ করবো, মাথায় কোনো কাজ করতেছে না। ভাতিজা, এটাই আমার পুতের দোকান। আই যাই আব্বারে যায় বুঝায় কই গা, দোকানের বেচা কিনির অবস্থা বেশি ভালো না, আব্বারে বুঝায় কইলে আব্বাই ঠিকই বুঝবে। আব্বারে কইলে কি আব্বাই মানবো? আমরা কইছি না ব্যাংকে টিয়া প্রতি মাসে পরিশোধ করবো। হরে ভাই, তুই ঠিকই কইছস, কি করার ল যায় আব্বারে যায় বুঝায় কই গা, এই মাসের কিস্তিটা সামনের মাস দিয়া দিমু। আচ্ছা দোকানটা বন্ধ কর, ল আব্বার কাছে যাই। ল ভাতিজা, জায়গা। ভাতিজা, তুমি আমার যে বুদ্ধিটা দিছ, এই বুদ্ধিতে কি আমার ফুতাইতে সবল হইতে পারবো? চাচা 100% পারবো, আপনি শুধু আপনার ছেলেদের উপর একটু ভরসা রাখেন। কিন্তু চাচা, ভয় একটাই, বর্তমান সমাজে খোলাভানে টাকা পয়সা হাতে পাইলে আজে বাজে চলাফেরা কইরা নেশা পানি কইরা টাকা পয়সা নষ্ট কইরালা। ডর একটা ওই আপনার ছেলেরা যদি নেশা পানি কইরা টাকা পয়সা নষ্ট কইরালা। আব্বাই দোকানে আছে। না ভাতিজা, আমার ফুতাইতের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, আমার ফুতাইতে জীবন এই কাম করতো না। ভাতিজা, তোমার অভিনয় শুরু করো। কি ব্যাপার চাচা, লোন নেওয়ার সময় কইছিলেন কিস্তি ঠিকঠাক মতো পরিশোধ করবেন, এখন তো কিস্তি দেওয়ার কোনো খবরই নাই। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমি দোকান ব্যাংকের আন্ডারে করে দিমু। দেখছস ব্যাংকের টেয়ার লাগে আব্বারে কিভাবে অপমান করতেছে। ব্যাংকে কি লোন দিয়ে আপনার কাছে বিয়া হয়ে গেছে নাকি? ভালো করে কইতাছি, 1 সপ্তাহের ভিতরে লোন পরিশোধ করবেন, নাইলে কিন্তু খবর আছে। ব্যাংকের লোকে আব্বারে কতগুলা কথা শোনা গেছে, এখন আব্বার মন এমনিতে ভালো না, ল এখন জায়গা পরে আমনে। দেখছস ভাই, আমগর লাগিয়া কিস্তির লোকে আব্বারে কতগুলো অপমান করে গেছে, এখন থেকে আমগো দুই ভাইয়ের অনেক পরিশ্রম করতে হইব, ব্যবসাটার মাঝে মনোযোগ দিতে হইব, ব্যবসাটা আরো বড় করতে হইব। দেখ ভাই, ব্যবসা হইছে হালাল জিনিস, আমরা লাভ কম করবো, যেমন হোক সেল বাড়াইতে হইব আমগো। হ ভাই, আমরা লাভ কম করবো, যেমনি হোক সেল বাড়াইতে হইব। যাক, আলহামদুলিল্লাহ, আমার ফুতাইতের দোকানটা ভালো দেওয়া চলতেছে। ভাই আলহামদুলিল্লাহ, এখন আমাদের দোকানটা মোটামুটি ভালো পর্যায়ে আছে, বেচা কিনি ভালোই হইতাছে। কিস্তি দেওয়ার সময় হয়ে গেছে গা, লজায় 2 মাসের টিয়াটা আব্বার কাছে দিয়েই। আব্বা, গেছে মাসের কিস্তি টাকাটা তো দিতে পারি নাই, একসাথে 2 মাসের কিস্তি টাকাটা লই আইছি। এদের আব্বা টিয়াগুলা। তো বাবা, ব্যবসাটা তো তোমরা ভালোই চলতেছে না? হ্যাঁ আব্বা, আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে, তুমি আমগর লাগে আরো বেশি বেশি করে দোয়া করো, আমগর ব্যবসাটা যেন আরো বড় হয়, আরো ভালো করে চলে। আচ্ছা বাবা, তাহলে দোকানে যাও, গিয়া ভালো করে ব্যবসাটা করো গা। কি ব্যাপার আব্বা, হঠাৎ করে আবার আমগো দুই ভাইরে ডাকাইলা? বাবা, তোমরা দুই ভাইরা আইছি একটা গুরুত্বপূর্ণ কথা কইবার লাগিয়া। কি কথা আব্বা, কও। তোরা তো বলছিলাম 1 বছর আগে ব্যাংকের থেকে লোন এনে দিছি, আসলে কি টাকাটা লোন এনে দিছি না, টাকাটা আমার কাছ থেকেই দিছি। যে লোকটা আসিল এটা ব্যাংকের লোক না, এটা হলো আমার একটা বন্ধুর ছেলে। আসলে কি বাবা, তোরা এই ব্যবসার যোগ্য কিনা, আমার এত বড় ব্যবসার হাল ধরতে পারবি কিনা, এটা আমি পরীক্ষা করছিলাম। দেখ বাবা, আমার অনেক বয়স হয়ে গেছে গা, আমার এই ব্যবসার হাল তোরারই ধরতে হইব। আমার বিশ্বাস তোরা আমার এই ব্যবসাটারে অনেক বড় করতে পারবি। আচ্ছা আব্বা, তুমি টেনশন করো না, আমরা দুই ভাই তো আছি। ওই আয় তোরা দুই ভাই তোরা রে সবকিছু বুঝাই টুজাই দেই।